নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি মাত্র দুটি উপকরণ দিয়ে তিলের খাজার রেসিপি নিয়ে। এই তিলের খাজাটা নানান রকম নামে পরিচিত, যেমন বলা হয় তিলের খাজা, তিলের গজা এবং তিল চিকি। এক এক দেশে এক এক নামে তিলের খাজা পরিচিত। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি সাদা তিল, পরিমাণে 200 গ্রাম মতো আছে। এবার মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে তিলটা ভেজে নেব। একটু ধৈর্য ধরে 7-8 মিনিট মতো সময় নিয়ে তিলটা ভাজতে হবে, তাহলে তিলটা ভালো মুচমুচে হবে। তিলটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা সোনালি কালার চলে আসবে, তখন বুঝতে হবে তিলটা ভাজা হয়ে গেছে। গ্যাস অফ করে তিলটা এবার একটি প্লেটে নামিয়ে নেব। তিলটা প্লেটে নামিয়ে নিয়ে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এতে করে তিলটা ভালো মচমচে হবে। আবারও গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি গুড়, পরিমাণে 150 গ্রাম মতো আছে। 200 গ্রাম তিলের জন্য 150 গ্রাম গুড় দিতে হবে, তাহলে তিলের খাজাটা একদম পারফেক্ট হবে। তিলের নাড়ু বা তিলের খাজা বানাতে গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না, তাই তিলের থেকে গুড়ের পরিমাণটা কম রাখতে হবে। তাহলে তিলের নাড়ু বা তিলের খাজা মচমচে থাকবে আর খেতেও ভালো লাগবে। মিডিয়াম টু লো গ্যাসে গুড়টা 2 মিনিট মতো জাল করে নিয়েছি। তিলের খাজার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এইভাবে অনবরত নেড়ে গুড়টা জাল করে পাক দিয়ে নেব। গুড়ের মধ্যে পাক হয়েছে কিনা কিভাবে বুঝবো? একটি পাত্রে অল্প জল নিয়ে এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দেব। গুড়টা যদি এইভাবে জমাট বেঁধে যায়, তাহলে বুঝতে হবে তিলের খাজা বানানোর জন্য গুড়ের পাকটা একদম পারফেক্ট হয়েছে। এবার গ্যাস অফ করে দেব। এবার ভেজে রাখা তিল এই গুড়ের মধ্যে দিয়ে দেব। গুড়ে পাক চলে আসলে গ্যাস অফ করে তবেই তিলটা গুড়ের মধ্যে দিতে হবে, নইলে গুড়ের পাকটা নষ্ট হয়ে যাবে। গুড়ের মধ্যে তিলটা দিয়ে ভালো করে নাড়িয়ে এইভাবে মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে তিলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটি ট্রে, আর এই ট্রের উপরে একটি প্লাস্টিক দিয়ে এইভাবে ঢেকে দেব। আর প্লাস্টিকের উপরে আমি ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে তিলের খাজাটা খুব সহজে বেরিয়ে আসবে। এবার এর মধ্যে গুড় আর তিলের মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গে হাতা দিয়ে এইভাবে সমান করে দেব। লেট করা যাবে না, তাহলে তিলের মিশ্রণটা শক্ত হয়ে যাবে। আর এইভাবে সমান করে শেপ দেওয়া যাবে না। এবার হালকা ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে শেপ দিয়ে কাটা যাবে না। হালকা ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিকের এই 2 মাথা ধরে ট্রে থেকে বার করে নেব। এবার ছুরি দিয়ে এইভাবে সমান করে শেপ দিয়ে কেটে নেব। আর এই তিলের খাজাটা 2-3 মাস স্টোর করে রাখতে পারবেন। কোনোভাবেই হাওয়াতে রাখবেন না, তাহলে তিলের খাজাটা নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল তিলের খাজা। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।